নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মাছের মাথা দিয়ে মুগ আর মসুর ডাল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মুগ ডাল। ডালটাকে হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন, ডালটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি ডালটাকে তুলে নেব। তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 1/4 কাপ মসুর ডাল। মসুর ডালটাকেও আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। আমি এই ডালটা মুগ আর মসুর ডাল দিয়ে করছি। আপনারা শুধু মুগ ডাল বা শুধু মসুর ডাল দিয়েও করতে পারেন। মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মসুর ডালটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি ডাল দুটোকে সেদ্ধ করে নেব। আর ডালের থেকে যে ফেনাটা উঠবে সেই ফেনাটা ফেলে দেব। এই দেখুন, ডাল দুটোকে সেদ্ধ করে নিয়েছি। ডালগুলো সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না। এখন আমি ডালটাকে নামিয়ে নেব। ডালটাকে নামিয়ে নিয়েছি। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি একটা রুই মাছের হাফ মাথা নিয়েছি, একটা লেজ নিয়েছি আর 2 টুকরো পেটি নিয়েছি। এগুলোকে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছগুলোকে লাল করে ভেজে নেব। মাছগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া থেতো করা রসুন। রসুনগুলোকে লাল করে ভেজে নেব। রসুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল। ডালটাকে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা ডালটা কেমন ঘন বা পাতলা খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা।
আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই দেখুন ডালটাকে আমি একটু ঘন রান্না করেছি। আর এই ডালটা ঘন খেতেই ভালো লাগে। আমি মাছের মাথাটা ভেঙে দিইনি, আপনারা চাইলে মাছের মাথাটাকে ভেঙেও দিতে পারেন। আর তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ আর মসুর ডাল।